আমি যাবো কিশোরগঞ্জের ভাইরা, আমার ইটনা থানার ভাইরা, আল্লাহর গোলামটা ডাক দিয়া কই না না আমারে তোমরা পয়রা সাই করে উড়ায়া দিবা। আল্লাহর গোলাম যখন ওসিয়ত না করলো, তার পরিবার ডাক দিয়া কই অবশ্যই আপনার ওসিয়ত আমরা মেনে নেব। এবার আল্লাহর বান্দাটা মরণের পরে যখন তার আপন মানুষ গুনে সাই গুড়ি পোড়াইয়া পুরা দেহটারে পোড়াইয়া সাই গুড়ি যখন ভাসায় দিছে, বাতাসের ভিতরে উড়ে গেছে। এর বন্ধু আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন যখন দুনিয়ার জমিন থেকে এই গোলামটা বিদায় হয়ে গেল, তার ছাই করে যখন বাসায় দিল, এমন সময় আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া কই ফেরেশতারা, এই যে বান্দাটার ছাই গুনে পড়ায় বাসায় দিল, এই ছাই গুলির তোমরা একত্রিত করো, এই ছাই গুলির তোমরা একসঙ্গে করো, এই ছাই গুলির একত্রিত কইরা আবার তারে মানুষের আগের রূপে ফেরায় আনা। এবার ফেরেশতারা তাই করলো, তার ছাই গুলি একত্রিত কইরা এই বান্দাটারে মানুষের রূপ দিল। এবার আল্লাহর সামনে হাজির করা হলো। ডাক দিয়া কই কি রে বেটা, তুই দুনিয়াতে কোনা করছ, এবার বলো বলো কেন কেন তোমার পরিবারকে এই নির্দেশ তুমি দিলা, এই ওসিয়ত তুমি কেন করলা, তোমার ছাইগুলি পড়া ভাষায় তোমার জন্য। আল্লাহর গোলামটা আল্লাহর সামনে দণ্ডায়মানা, চোখের পানি সাইরা দিয়া কান্দে, হাত ডাক দিয়া কই আল্লাহ আমি দুনিয়াতে অনেক গুনাহ করেছি, ওগো আল্লাহ আমার জীবনে অনেক পাপ করেছি, আমার জীবনে অনেক নাফরমানি করেছি গো আল্লাহ, ওগো আরশের মালিক আমার মতো গুনাহগার কেউ ছিল না, ওগো আল্লাহ আমার বড় ভয় ছিল, ওগো আল্লাহ আমার এটা বড় বিশ্বাস ছিল আমার ছাই গুনে যদি ভাষা দেয় তাইলে তো ফেরেশতা একত্রিত করতে পারবে না, আপনার সামনে দাঁড়াতেও হবে না, আমার জীবনের কোনো হিসাব দেওয়া লাগবে না। আল্লাহ গো এই ভয় জাহান্নামের ভয়, আমি যদি জীবিত অবস্থায় আমি যদি অজ্ঞাত অবস্থায় আসি তাইলে আপনি আমার জাহান্নামের ভিতরে দিবেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া বলতেছে, নবীজি একজন সাহাবীদেরকে নিয়ে বসা সাহাবীদেরকে ডাক দিয়া কই সাহাবীরা, আমি তোমাদেরকে পূর্বের যুগের নবীর উম্মতদের একটা ঘটনা আমি তোমাদেরকে শোনাবো। তো সাহাবীরা বসা, নবী ঘটনা বলবে, নবীর জবান থেকে শুনবে। মুসলমান ভাইরা রে আমার, খুব খেয়াল করে দিনের কান লাগা কথাগুলি শুনবেন। আমার কিশোরগঞ্জের ইটনা থানার ভাইরা, কেউ কোনো দিকে নজর দিব না। আমার আল্লাহ হইলেন রহমান, আমার আল্লাহ হইলেন মেহেরবান। আমি আপনি যদি আল্লাহর দরবারে জীবনের গুনার জন্য খাটি দিলেন, আল্লাহর কাছে তওবা করতে পারি, অবশ্যই আল্লাহ আমার আপনার গুনাহগুলি মাফ করে দিবেন। এই বাবা আমার আল্লাহ কেমন রহমান, আমার আল্লাহ কেমন মেহেরবান। আল্লাহ ডাক দিয়ে বললেন, নবী গো আপনি পৃথিবীর মানুষদেরকে আমার পক্ষ থেকে জানা দিন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ না হয়, আমি আল্লাহ মাফ করব না, এইরকম ধারণা তারা যেন না করে। এ বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, নবী গো আপনি তাদেরকে জানায়া দিন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ সব গুনাহগুলি মাফ করে দিব, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিব। এ বন্ধু আমার আল্লাহ কেমন রহমান,
আমার আল্লাহ কেমন মেহেরবান। আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর সাহাবী বর্ণনা করেন, আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে বসা, এমন সময় সাহাবীদেরকে ডাক দিয়ে কই সাহাবীরা, আমি তোমাদেরকে পূর্বের নবীর উম্মতদের একটি ঘটনা আমি তোমাদেরকে শোনাবো। একজন আল্লাহর গোলাম, একজন বান্দা বড় গুনাহগার, বড় পাপী, তার জীবনে এমন কোনো গুনাহ নেই, এই বান্দা সেই গুনাহটা করে নেই। যুবক ভাইরা, আমার বৃদ্ধ বাবারা, পর্দার আড়ালের মারা, আল্লাহর গোলামটা ডাক দিয়া কই না না, এমন কোন গুনাহ নাই। নবীজি ডাক দিয়া কই সেই গুনাহটা এই বান্দা না করে নাই, এমন কোন গুনাহ নাই তার জীবনে ঘটে নাই। এই আল্লাহর গোলাম মৃত্যু শয্যায় শায়িত অবস্থায় তার পরিবারকে ডাক দিয়া কই শোনো শোনো, আমি তোমাদেরকে একটা ওসিয়ত করব, আমি তোমাদেরকে একটা ওসিয়ত শোনাই বানা যায়। ডাক দিয়া কই শোনো, আমার জীবনে অনেক গুনাহ করেছে, সুতরাং আমারে তোমরা এইভাবে মাটি দিবা না। আমার জন্য কোনো জানাজার দরকার নেই, আমার জন্য কোনো নামাজের দরকার নেই। ডাক দিয়ে কই শোনো, আমি যখন মইরা যামু আমারে সুন্দর কইরা আগুনে পোড়াইয়া, আমারে সুন্দর কইরা আগুনে জ্বালাইয়া আমার ছাইগুলি তোমরা বাতাসে ভাসায় দিবা। এই ছাইগুলি যেন কেউ খুঁজে না পায়। পরিবার জিজ্ঞাসা করলো কেন এমনটা করব? এবার গুনাহগার আল্লাহর বান্দা ডাক দিয়া কই শোনো শোনো, আমার জীবনে আমি যেই পরিমাণ গুনাহ করেছি, আমার জীবনে যেই পরিমাণ অন্যায় করেছি, এই গুনাহ নিয়ে যদি আল্লাহর সামনে হাজির হয় তাইলে আমার আর কোনো রক্ষা হবে না, আমার জন্য কঠিন শাস্তি ব্যবস্থা হয়ে যাবে, আমি বড় জাহান্নামী হয়ে যাব। মিঠাময় কিশোরগঞ্জের ভাইরা, আমার ইটনা থানার ভাইরা, আল্লাহর গোলামটা ডাক দিয়া কই না না, আমারে তোমরা পয়রা ছাইগুড়ি উড়াইয়া দিবা। আল্লাহর গোলাম যখন ওসিয়ত না করলো, তার পরিবার ডাক দিয়া কই অবশ্যই আপনার ওসিয়ত আমরা মেনে নেব। এবার আল্লাহর বান্দাটা মরণের পরে যখন তার আপন মানুষ গুনে ছাইগুড়ি পোড়াইয়া, পুরা দেহটারে পোড়াইয়া ছাইগুড়ি যখন ভাসায় দিছে, বাতাসের ভিতরে উড়ে গেছে। এ বন্ধু, আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন, যখন দুনিয়ার জমিন থেকে এই গোলামটা বিদায় হয়ে গেল, তার ছাইগুলি যখন বাসায় দিল, এমন সময় আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া কই ফেরেশতারা, এই যে বান্দাটার ছাইগুলি পোড়ায় বাসায় দিল, এই ছাইগুলির তোমরা একত্রিত করো, এই ছাইগুলির তোমরা একসঙ্গে করো, এই ছাইগুলির একত্রিত কইরা আবার তারে মানুষের আগের রূপে ফেরায় আনো। এবার ফেরেশতারা তাই করলো, তার ছাইগুলি একত্রিত কইরা এই বান্দাটারে মানুষের রূপ দিল। এবার আল্লাহর সামনে হাজির করা হলো। ডাক দিয়া কই কে রে বেটা, তুই দুনিয়াতে কোনা করছ, এবার বলো বলো কেন কেন তোমার পরিবারকে এই নির্দেশ তুমি দিলা, এই ওসিয়ত তুমি কেন করলা, তোমার ছাইগুলি পড়া ভাষায় তোমার জন্য। আল্লাহর গোলামটা আল্লাহর সামনে দণ্ডাই মানা, চোখের পানি সাইরা দিয়া কান্দে, আর ডাক দিয়া কই আল্লাহ, আমি দুনিয়াতে অনেক গুনাহ করেছি, ওগো আল্লাহ আমার জীবনে অনেক পাপ করেছি, আমার জীবনে অনেক নাফরমানি করেছি গো আল্লাহ, ওগো আরশের মালিক, আমার মতো গুনাহগার কেউ ছিল না, ওগো আল্লাহ আমার বড় ভয় ছিল, ওগো আল্লাহ আমার এটা বড় বিশ্বাস ছিল, আমার ছাইগুনে যদি ভাষা দেয় তাইলে তো ফেরেশতা একত্রিত করতে পারবে না, আপনার সামনে দাঁড়াতেও হবে না, আমার জীবনের কোনো হিসাব দেওয়া লাগবে না। আল্লাহ গো, এই ভয় জাহান্নামের ভয়, আমি যদি জীবিত অবস্থায়, আমি যদি অক্ষত অবস্থায় আসি তাইলে আপনি আমার জাহান্নামের ভিতরে দিবেন। আল্লাহ গো, জাহান্নামের ভয় আমার দেহটারে আমি পোড়াইতে বলছি। ও মালিক,
আপনার সামনে দাঁড়াইতে হবে এই ভয়ে আমি শুধুমাত্র আমার দেহটারে পোড়ায় ছাই করতে বলছি। এই কথা যখন চোখের পানি ফেলাইয়া আল্লাহর গোলামটা আল্লাহর সামনে দাঁড়ায় দাঁড়ায় বলে, আমার আল্লাহ ডাক দিয়ে কই গোলাম, তুই যেহেতু চোখের পানি ফেলাইতেছ, তুই যেহেতু আমি আল্লাহরে ভয় করছো, আমি আল্লাহরে ভয় করার কারণে আমি আল্লাহ তোর জীবনের গুনাহগুনি মাফ কইরা দিলাম। একটু জবান খুলে পড়েন না আল্লাহু আকবার, আর জবান খুলে আল্লাহু আকবার। এই না তোর ভাইরা, আমার আল্লাহ হইলেন রহমান, আমার আল্লাহ হইলেন মেহেরবান। আমার বন্ধুরি বাবাজি পর্দার আড়ালের মা গো, আমার আপনার জীবনে যত গুনাহ হোক না কেন, আপনি জীবনে যত পাপী করেন না কেন, যদি খালেস দিনে খাঁটি দিনে তওবা করেন, আমার আল্লাহ অবশ্যই গুনাহগুলি মাফ করে দিবে। হে বন্ধু, রমজানের পূর্বে আজকে বৃহস্পতিবার, হে বন্ধু শুক্রবার চলে আসছে রে প্রায়। এ বন্ধু আগামী কালকে সবে বরাত, এ বন্ধু সময়টা বড় দামি সময়। এই গভীর রজনীতে দেখো না তওবাটা করতে পারো কিনা। জীবনে কত গুনাহ তো তুমি করলা, কিন্তু কোনদিন তো গুনার জন্য অনুতপ্ত হইতে পারো নাই। জীবনের গুনার জন্য দুই ফোঁটা চোখের পানি পালাইতে পারো নাই। কিশোরগঞ্জের ইন্নাতনের বাইরাম একটু চোখের পানি ফেলাইয়া জীবনের গুনার দিকে দেখিয়া আজকের ময়দানে তুমি তওবা করবা। এ বন্ধু শুধু চিন্তা করবা, মন রে কত গুনাহ করলি, আহারে গুনার দিকে তাকাইলে মনে হয় জাহান্নামে হয়ে যাব। এই চিন্তাটা তুমি করবা। এ বন্ধু 10টা মিনিট আমি বয়ানটা গুছায় নিব, প্লিজ কেউ কোনো দিকে নজর দেব না, দিলের কান লাগায় কথা করি শুনবা। এ বাবাজি ভাইরা, আজকে কোন দুনিয়ার মাই পইরা আমি আপনি গুনার কাজে লিপ্ত হয়ে, কোন পরিবারের পিছনে পইরা আমি আপনি গুনাহ করি, কোন সন্তানের মাই পইরা আমি আপনি হারাম ইনকাম করে। এ বাবারা ভাইরা, চিন্তা করে দেখো না, এই দুনিয়ার কেউ আমার আপনার আপন না। এ বন্ধু সবাই আমার আপনার পর, শুধুমাত্র আমার আপনার চোখের পানি, শুধুমাত্র আমার আপনার ইবাদত করে আমার আপনার কবরের সঙ্গী হবে, মরণের পর আর কিছুই সঙ্গী হবে না। কিশোরগঞ্জের ইন্না থানার বাইরা একটু দিলের কান লাগে কথা করে শুনো রে। এ বন্ধু কোন দুনিয়ার মাই পইরা আমি তুমি আল্লাহরে ভুইলা আছি, আরে কোন দুনিয়ার মাই পইরা আমি তুমি গুনার কাজে লিপ্ত আছে। এ বন্ধু, এই মুহূর্তে যদি আজরাইল আসে, এ বাবা পাঁচতলার উপরে তোমার আমার লাশ থাকলে আর কেউ আমারে তোমারে পাঁচতলায় রাখবে না। এ বন্ধু, 1,00,000 টাকার খাটের ভিতরে আমার তোমার দেহটা থাকলে আমারে তোমারে কেউ 1,00,000 টাকার খাটে রাখবে না। এ বন্ধু, সবাই পর হয়ে যাবে, কেউ আমার তোমার আপন থাকবে না, কেউ আমার তোমার বন্ধু থাকবে না। এ বন্ধু, আমি তুমি তাকায় দেখবা কেমন যেন সবাই আমার তোমার পর হয়ে গেছে। এই না ধানার ভাইরা, আমি তুমি যদি এই মুহূর্তে বিদায় হয়ে যায়, এ বন্ধু তুমি তাকায় দেখবা সব মানুষগুলি পর হয়ে গেছে আমার তোমার লাশটা নিয়া। এ বন্ধু, তোমার খাটে শোয়াবে না। এই যে তোমাদের মসজিদের পালকিটা আমার তোমার উঠানের সামনে হাজির। এ বন্ধু, প্রচন্ড ঠান্ডার ভিতরে আমার আপনার বিবি কইব না, আমার স্বামীটার শরীরে বড় ঠান্ডা লাগবে, আমার স্বামীর খাটকিতে একটা জাজিম বিছা দাও, একটা কম্বল দিয়া দাও। এ বন্ধু, তোমার আমার সন্তান কইব না, আমার আব্বার গাড়ে বড় ব্যথা লাগবে, আমার আব্বার মাথার নিচে একটা বালি দিয়া দাও। এ বন্ধু, এই কথা কেউ বলবে না, সবাই কেমন যেন পর হয়ে যাবে। এ বাবারা ভাইরা, আমি আপনি শুনতে পাইব, এ বন্ধু আমি তুমি দেখতে পাইব, যেই মানুষগুলারে সবচাইতে বেশি ভালোবাসতাম, কিশোরগঞ্জের এই মানুষগুলি দৌড়াইয়া আমি
তুমি নজর কইরা দেখবো কেউ দৌড়ায়া যাইব জগলে বাস কাটুনের লাইগা। হে বন্ধু কেউ দৌড়ায়া যাইব আমার তোমার লাইগা সাদা 3 টুকরা কাপড় কিরণের লাইগা। হে বন্ধু আমি আপনি নজর করে দেখব যেই গুরুস্থানে আমি আপনি দিনের বেলাও যাইতে ভয় পাই এমন একটা গুরুস্থানে কেউ কবর ঘুরনের লাইগা দৌড়ায়। হে বন্ধু আমি আপনি তাকায় দেখব আমার আপনার জন্য উঠানে গরম পানি হয়ে গেছে। আরে বন্ধু দামি পোশাক গুলি আমার আপনার শরীরে থাকবে না, দামি গড়ি দামি জুতা পাঞ্জাবি থাকবে না। আরে বন্ধু সব কিছু ফালাইয়া সাদা 3 টুকরা কাপড়ে প্যাকেট কইরা হে বন্ধু আমার আপন মানুষ গুলি জানাজা পড়াইয়া আমি আপনার তাকায় দেখব যে মানুষগুলি সব চাইতে আপন এই মানুষগুলি আমার আপনার লাশটা কাঁধে লইয়া আরে বন্ধু কবর পানে নিয়ে যাবে। এ বন্ধু দূরের কোন মানুষ অপর কোন মানুষ আমার আপনার লাশ কাঁধে নিবে না। এ বন্ধু লাশটা কবর পাশে লইয়া এ বাবাজি ভাইরা মারা আমার আপনার কবরে দূরের কোন মানুষ নামবে না। যেই মানুষটা আবার আপনারে কলিজা দিয়ে ভালোবাসে, যেই মানুষটারে আমি আপনি বড় ভালোবাসি, এই আপন মানুষটা লাশটা বুকে জড়ায় ধইরা আমারে আপনারে ওই অন্ধকার কবরে রাখবে। এ বন্ধু যেই কবরে খাট নাই, এ বন্ধু যেই কবরে বাতি নাই, যেই কবরে বিছানা নাই, এ বন্ধু আমি আপনি যে দেহটা বুঝবার হওয়ার পরে কোনদিন মাটিতে শুয়াই নাই, এই আপন মানুষগুলি মাটিতে শুয়াইয়া এ বন্ধু আমার আপনার হাতের পায়ের গিট্টুটা খুইলা মাথার গিট্টুরা খুইলা দিয়া একটা দৌড় দিয়া উপরে উঠা যাবে। আরে বন্ধু আপন মানুষগুলি উপরে উঠা আমি আপনার নজর করে তাকায় দেখব। এ বন্ধু কে যেন ডাক দিয়া কই না না চিকন বাঁশটা বুকের উপরে দিস না, মোটা বাঁশগুলি বুকের উপরে দিয়া দে। হে বন্ধু একটু চিন্তা করো, তুমি তোমার বাবার এই কবরে শুয়াইছ, তুমি দৃশ্যটা চোখের সামনে ভাসাও, তুমি তোমার ভাই বন্ধু তোমার আপন মানুষের শুয়াইছ, তুমি চোখের সামনে দৃশ্যটা ভাসাও আর গুনাহগার গুনার দিকে তাকাইয়া তোমার কলিজারে তুমি প্রশ্ন করো কত গুনাহ করছ। আজকে রাত্রে যদি মারা যা তোর কবরের অবস্থাটা কি হবে? আরে বন্ধু একটা একটা বাঁশ আমার আপনার উপরে দিবে। এ বন্ধু আমি আপনার থেকে নেব আমার আপনার কবরটা কেমন যেন অন্ধকার। এ বন্ধু আস্তে আস্তে মাটি দিবে, চাটাই দিয়ে আমার আপনার কবরটা পুরো অন্ধকার। এ বন্ধু কবরে বাবাও নেই মাও নাই, ওই কবরে আমার আপনার কেউ নাই কেউ নাই। আমি আপনি একা, একটু চক্ষুটা বন্ধু করেন না এ বন্ধু আর চিন্তা করেন না আমি একা কবরে। এ বন্ধু তাকায় দেখবো হঠাৎ করে আমার মাওলা একজন ফেরেশতা পাঠিয়ে দিয়েছে। এ বন্ধু প্রশ্ন আসবে 3টা, আমি আপনি যদি গুনাহ কইরা মাফ চায়া তওবা কইরা যাইতে পারি জবাব দিব 1 নাম্বার প্রশ্ন তোমার রবকে, আমি আপনি জবাব দিব আমার রব আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন করবে ধর্ম কি, আমি আপনি বলবো ইসলাম। তৃতীয় প্রশ্ন করবে নবীকে, আমি আপনি বলবো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলে 3টা প্রশ্নের জবাব যখন দিব 1টা সেকেন্ডও আল্লাহ দেরি করবে না, সঙ্গে সঙ্গে আমার আপনার কবরটা জান্নাতের বাগান বানায় দিবে। এ বন্ধু কবরে জান্নাতের গাড়ি চাবি দিবে, আমার আল্লাহ জান্নাতের দরজাগুলি খুলে দিবে, আমার আপনার কবর জান্নাত হয়ে যাবে। এক কিশোরগঞ্জের ইটনা থানার ভাইরা আর যদি আমি আপনি গুনাহ কইরা এ বন্ধু তওবা ছাড়া গুনাহ নিয়ে যদি কবরে যায়, আরে আল্লাহর নবী বলে ফেরেশতা প্রশ্ন করবে মার রব্বুকা, তোমার রবকে? আমি আপনি জবাব দিব লা আদিরি, আমি জানি না।
এ বন্ধু দ্বিতীয় প্রশ্ন করবে তোমার ধর্ম কি? আমি আপনি যদি গুনালে কবরে যায় আমি আপনি বলবো লা আদরি আমি জানি না। এ বন্ধু তৃতীয় প্রশ্ন করবে নবীকে। আল্লাহর নবী বলে কোনো জবাব দিতে পারবো না, আমি আপনি শুধু বলবো লা আদরি আমি জানি না। এ বন্ধু আমার কোনো বানানো গল্প বলছি না। আল্লাহর হাবিব বলেন দেরি হবে না, একটা সেকেন্ডে আল্লাহ দেরি করবে না, সঙ্গে সঙ্গে কবরের দুই পাশের মাটিগুলি পাষাণ বানায় দিবে। আল্লাহর নবী বলে দুই পাশের মাটিগুলি আমারে আপনারে এমন জোরে একটা চাপ দিবে, এক বাজুরের হাড্ডিটা ভাইগা এ বন্ধু চূর্ণ বিচূর্ণ হয়ে আরেক বাজুরে ঢুকে যাবে। এ বন্ধু গুনার দিকে তাকায়া চিন্তা করো, আমি তুমি যদি এই মুহূর্তে গুনাহ লইয়া কবরে যাই, আমার আপনার কবরের দুই পাশের মাটি গুড়ি চাপ দিলে আমার আপনার কবরটা কি হবে? এ কিসের গঞ্জরিত না জানার বাইরা আল্লাহর নবী বলে যারা গুনাহ লইয়া কবরে যাবে আমার আল্লাহ তাদের কবরে জাহান্নামের সাপগুলি আল্লাহ ঢুকায় দিবে। এ বন্ধু আল্লাহর নবী বলে সবগুলো কবরে ঢুকা, এইটা জানার বাইরা আমি আপনি দুনিয়ায় রাস্তায় সাপ দেখতে ওই রাস্তা দিয়া যাই না। এ বন্ধু আমি আপনি ঘরে সাপ থাকলে ওই ঘরে ঘুমাই না। আরে বন্ধু চিন্তা করে দেখো না, যে কবরে বাবাও নাই মাও নাই দুনিয়ার কেউ নাই, ওই কবরে যখন সাপ গুলি আমার আপনার দেহটারে পেঁচায় পেঁচায় কামড়াবে আর মাটির নিচে ডাবাবে, বাবা মা বলে চিল্লাবো কিন্তু কেউ আমার আপনার কথা শুনবে না। এ বন্ধু আমার আপনার বামপাশে গুরুস্থান, কেউ যদি জান্নাতে হয় তাকে চিল্লা কাঁদলেও কেউ শুনি না। এ বন্ধু আমি আপনিও তো এই কবরের বাসিন্দা হয়। আরে বন্ধু কেমনে বুঝাবো? সাহাবীরা যখন জাহান্নামের কবরের কথা শুনতো মাটিতে গড়াগড়ি করে কান্না করতো, আর আমি তুমি এমন গুনাহগার হইছি, আমার তোমার কান্না আসে না, চোখে পানি আসে না। আরে বন্ধু আমার তোমার দেহটারে কত যত্ন কইরা রাখি, আরে সুন্দর কইরা কত যত্ন কইরা রাখি। আল্লাহর নবী বলে গুনাহ লইয়া কবরে গেলে নাক দিয়া কান দিয়া বিচ্ছুগুলি ঢুকবে, আমার আপনার দেহটা কামড়া কামড়া খাবে। এ ইকনাতানার বাইরা শুধু তাই না, আমি আপনি দুনিয়ার সামান্য মোমবাতির আগুন সহ্য করতে পারি না, 10টা মিনিট রৌদ্রের ভিতরে দাঁড়ায় থাকতে পারি না। আরে যখন কবরে আমার আল্লাহ গুনার কারণে জাহান্নামের আগুন ধরায় দিবে, এ দাড়ি পাকনেওয়ালা বাবা, এ যুবক, এ বোন, মা, কোথায় পালাবো কোথায় পালাবো? ঘরে আগুন লাগলে পানি দেওয়ার মানুষ পাওয়া যায়। এ বন্ধু রাস্তায় আগুন লাগলে কত মানুষ পানি দেয়, কিন্তু আমি মাওলানার কবরে যদি আগুন লাগে কে আমার কবরে পানি দিয়া কবরের আগুন নিভাবে? এ বন্ধু আজকে তোমার কান্না নেই। রাসূল বলেন হাসরের ময়দানে মানুষগুলি কাঁদতে কাঁদতে হাঁটু পর্যন্ত পানি দিয়া ডুবে যাবে। এ বন্ধু দুনিয়াতে তোমার কান্না আসে না। নবী বলে জাহান্নামীরা কাঁদতে কাঁদতে চোখের পানিগুলি শুকায় যাবে, মানুষ কাঁদতে কাঁদতে চোখ বায়া বায়া শেষ পর্যন্ত শরীরের রক্ত চোখ দিয়া বাহির হবে।
এইটা ধরার বাইরে আজকের ময়দানে কান্না, হাসরের ময়দানে কান্না লাগবে না, কবরে কান্না লাগবে না। এ যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, মারা, আজকে বড় দামি রাত্র চোখের পানি ফেলাইয়া আর জীবনে গুনাহ করব না, কারা কারা রাজি আছো দুইটা হাত উঠাইয়া। এ বন্ধু, আর জীবনে গুনাহ করব না, জবানটা কইলা চোখের পানি ফেলাইয়া আমার আল্লাহরে ডাক দেও না, আল্লাহ। এ বন্ধু, শিশু বাচ্চা আব্বারে আব্বা কয়া ডাক দিলে বাবার দিলে বড় মায়া লাগে। শিশু বাচ্চা মারে মা কয়া ডাক দিলে মার দিলে বড় মায়া লাগে। এই পৃথিবীর কোন গুনাহগার যখন গুনাহ কইরা ভুল বুঝতে পাইরা চোখের পানি ফেলাইয়া আমার আল্লাহরে ডাক দে, আল্লাহর দিলেও বড় মায়া লাগে। একটা মানুষ জবান বন্ধ নাই, জবান খুলে চোখের পানি ফেলাইয়া আমার আল্লাহরে মায়া কইরা ডাক দাও না, দেখি রে আল্লাহ। আর জবান খুলে ডাক দেও না, আল্লাহ। আর মায়া লাগায় ডাক দেও না, আল্লাহ। ওগো আল্লাহ, তুমি তাকায় দেখো না, কিশোরগঞ্জের ইটনার ভাইগুলি বাবাগুলি কান্দে, মা বোনরা কান্দে। আল্লাহ গো, জীবনের গুনাহগুনি মাফ কইরা দাও। গরশের মালিক, কারো বাবা কারো মা আমার বাম পাশে ঘুমা, গো আল্লাহ, কারো দাদা কারো ভাই কারো বন্ধু আত্মীয় স্বজন ঘুমা। আল্লাহ গো, যাদের যে নাই আপনজন নাই, কবর গুলি জান্নাতের বাগান বানায় দাও। আগো মালিক, যাদের মা নাই বাবা নাই, আল্লাহ গো, কবর গুলি জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ গো, যাদের আব্বা আম্মা বাইচা আছে, আল্লাহ তুমি সুস্থতার সাথে নেখাত বানায় দাও। একটু জবানটা খুলে আওয়াজ দিয়ে বলেন আমিন। এ যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, এই পৃথিবীতে অনেকের বাবা নাই মা নাই। যাদের বাবা নাই মা নাই, তাদের মতো অসহায় আর দুনিয়াতে কেউ নেই। এ বন্ধু, 10টা মিনিট 5টা মিনিট সময় নিবা। এ বন্ধু, জীবনে কোনোদিন বাপ মারে কষ্ট দিও না। এই পৃথিবীতে বাবার চাইতে আপন কেউ নেই, এই পৃথিবীতে মার চাইতে আপন কেউ নেই। কিশোরগঞ্জের থানার বাইরে পৃথিবীতে মা হইল তোমার চোখের শান্তি। এ বন্ধু, কোন মারে তুমি কষ্ট দাও? তুমি কি এই কথা শোনো নেই? মার চেহারার দিকে তাকাইনে সগীরা গুনাহ মাফ হয়। এ বন্ধু, তুমি কি তোমার মাকে চিনো? যার দিকে তাকাইনে আল্লাহ কবুল হজের নেকি দে। এ বন্ধু, তুমি কি তোমার মারে চিনো? আল জান্নাতু তাহতা কদামিল উম্মাহাত, যেই মায়ের পায়ের নিচে তোমার জান্নাত। এ বন্ধু, সেই মাটারে কোনোদিন কষ্ট দিও না। এ বন্ধু, কোন মারে তুমি আমি কষ্ট দিই কোনোদিন চিন্তা করি না। যেই মা আমারে আপনারে 10 মাস 10 দিন এই ছোট্ট একটা ঘরের ভিতরে রেখা বড় আদর যত্ন কইরা বড় বানাইছে, কিন্তু আমারে আপনারে কোনোদিন কষ্ট দেয় না। এক কিসের গন্তের ইটনার হাওরের ভাইরা বাবারা মারা, একটু দিলের কান লাগায় শুনবা। কোন মারে আমি আপনি কষ্ট দেই? এ বন্ধু, যেই মা আমারে আপনারে জীবনে কোনোদিন কষ্ট দেয় না, আজকে সেই মাটারে আমি আপনি খাবার দিই না, সেই মারে আমি আপনি আলাদা কইরা দিছি। এ
বন্ধু যেই মা আমার আপনার রেখা আমার আপনার মা কোনোদিন ভালো খাবার খায় নাই এ বন্ধু আমি আপনি দূরে কোথাও পড়াশোনা করতে গেছি এ বন্ধু আমার আপনার মা বাড়িতে ভালো খাবার রান্না হইলে আমার আপনার মা রেখা কোনোদিন খায় না যুবক বন্ধু মা বাইচা থাকলে জিগে দেবে একটা মুরগি রান্না কইরা মা তোমার লাগা 10 দিন পর্যন্ত জাল দিয়া দিয়া মা অপেক্ষা করছে আমার আব্দুল্লাহ বাড়িতে আইবো আব্দুল্লাহর নিয়ে আমি ভাত খাবো এ বন্ধু ভালো পাঁচটা মা রান্না কইরা খাওয়া ফলই রে এ বন্ধু পুকুর থেকে বড় মাছটা মা উঠাইতে দেয় নাই আমার আব্দুল্লাহ বাড়িতে আইবো আব্দুল্লাহর নিয়ে মাছটা উঠায় আমি খাবো এ বন্ধু যেই মা আমারে তোমারে তুই কোনদিন ভালো খাবার খাই না এ বন্ধু যেই মা আমারে তোমার তুই কোনদিন ঘুমাই নাই এ বন্ধু এখন তো ডিজিটাল যুগ মারা প্যাম্পাস পড়ায় দিয়ে সন্তানের চিন্তা নাই মার চিন্তা নাই আমি আপনি ছোট্ট ছিলাম আমার আপনার মায়ের কাছে প্যাম্পাস ছিল না পাতলা নেকড়া দিয়া পেঁচাইয়া মার বুকটারে কম্বল বানাইয়া আমারে আপনারে জড়ায়া দইরা ঘুমাইছে এ বন্ধু রাত্রে 3টা বাজে মার শরীরে পেশাব পায়খানা করে দিছি আমার আপনার বাড়িতে গ্যাসের চুলা ছিল না আরে লাকড়ি দিয়া পাতা দিয়া আগুন ধরাইয়া এ বন্ধু পানি গরম কইরা রাত 3টা বাজে আমার আপনার মা সুন্দর কইরা পরিষ্কার কইরা আমারে আপনার বুকটা দইরা জড়া দইরা ঘুমাইছে এ বন্ধু কোন মা তারে তুমি ভইলা গেলা সেই মা আমার তোমার বাড়িতে ছোট ছিলাম কারেন্ট ছিল না মা সারাটা রাত্র এই হাতের উপরে শুয়াইয়া ডান হাত দিয়া বাতাস দিছে আবার বাম হাতে ডান হাতে শুয়াইয়া বাম হাত দিয়া বাতাস দিয়া দিয়া আমারে তোমারে ঘুম পাড়াইছি আজকে আপনি সেই মাটারে দেখতে পারি না এ বন্ধু কোন মাঠে দেখতে পারো না তুমি দুপুর বেলা খেলার মাঠে খেলাইতে গেছো আরে মাগরিবের আজান দিলে বাড়িতে আইছো আইসা দেখছো ঘরের দরজার সামনে মাটা ইতিমের মতো দাঁড়ায় আছে সবাই ঘরের ভিতরে ঢুকছে মার চেহারার দিকে তাকায় দেখছো চোখে পানি মাগো তোমার মুখটা শুকনা চোখে কেন পানি আমার আপনার মা চোখের পানি ফেলায় কইছে আব্বু সারাদিন ধইরা তোর চেহারা দেখি না আমি মা দুপুর বেলাও খাবার খাইতে পারি না এ বাবা আমি মা বিছানায় ঘুমাইতে পারি না আমার কলিজার টুকরা বাইরে থুইয়া এই নাতারার বাইরে মাটারে কোনদিন কষ্ট দিস না যেই মা আমারে তোমারে বাইরে থুইয়া ঘুমাইতে পারে না যেই মা খাবার থুইয়া আমার তোমারে থুইয়া খাইতে পারে না যেই মা এত মায়া কইরা যত্ন কইরা বড় বানাইলো এই মাটারে কোনদিন কষ্ট দিব না এ বন্ধু মাটা যেমন আপন এই দুনিয়াতে বাবাটাও যেমন আপন এ ইটনা থানার ভাইরা আমার হারুনচরের ভাইরা এদিকের বাবারা বড় কষ্ট কইরা তোমারে মানুষ বানাইছে এই যে রাস্তা দেখতেছ আমি তুমি ছোট্টবেলা আমার তোমার বাবার জন্য এই রাস্তা ছিল না এ বন্ধু আমার তোমার বাবা শীতকে শীত মনে করে নাই বৃষ্টিকে বৃষ্টি মনে করে নাই আহারে ঝড়কে ঝড় মনে করে নাই রাত্রে বেলা এই নদীতে মাছ ধুইরা ধুইরা আহারে বাজারে বিক্রি কইরা তোমার খাবার আনছে এ বন্ধু তুমি ছোট্টবেলা অসুস্থ হয়ে গেলে এই অঞ্চলে হসপিটাল ছিল না আমার তোমার বাবা সারা রাত বুকটার লগে জড়ায় ধইরা আল্লাহ আল্লাহ কয়া তোমার সুস্থতার জন্য কাঁদছে এ বন্ধু কোন বাবারে তুমি কষ্ট দাও
যেই বাবা গার্মেন্টসে 6 ঘন্টার জায়গায় 12 ঘন্টা ডিউটি করলো, এ বন্ধু যেই বাবা রিক্সা চালাইয়া ভ্যান চালাইয়া আমারে তোমারে খাওয়াইলো, এই বাবাটারে কোনোদিন কষ্ট দিবি না। এ বন্ধু বাবা কারে কই তুমি বুঝো না? তুমি কি দেখো না ঈদের দিনে বাবা পুরান পাঞ্জাবি পরে? এ বন্ধু তোমার জন্য নতুন জামা আনে। এ বন্ধু তুমি কি চিনো না বাবাকে? যেই বাবা ঈদের দিনে ছিঁড়া জুতা পরে তোমার লাইগা নতুন জুতা কিনা আনে। এ বন্ধু এই বাবাটারে কেমনে ভুইলা থাকো? এই বাবাটা অসুস্থ হইলে কেমনে তুমি চিকিৎসা করাও না? এই বাবাটারে কেমনে ভালোবাসো না? এই বাবাটার দিকে কেমনে চোখ রাখায় দেখাও? এ বন্ধু এই বাবারে কেমনে তুমি ধমক দাও? এ যুবক, দুনিয়াতে বাড়ি হারাইলে বাড়ি পাওয়া যায়, এ ইন্না তানার বাইরা জমি হারাইলে জমি পাওয়া যায়, কিন্তু বাপ মা যেদিন হারায় যাবি গোটা দুনিয়া খুঁজবি আর কোনদিন বাপ মা পাবি না। এ বন্ধু তাকে দেখুন, এই মজলিসে কত মানুষ বসা, বাবাটা এইখানে শুয়ে আছে, হাজার কান্না করলেও বাবা আইব না, মাটা শুয়ে আছে মা আইব না। এ কিশোরগঞ্জের ইটনা থানার বাইরা জীবনে বাপ মারে কষ্ট দিব না এমন কারা কারা আছো? দুইটা হাত একটু উঠাইয়া। এ বন্ধু যাদের বাবা নাই মা নাই, যাদের আব্বা মা আছে, জীবনের ভুলের জন্য চোখের পানি ফেলাইয়া আমার আল্লাহ রে মায়া কইরা একটু ডাক দাও না দেখি রে আল্লাহ। এ বন্ধু ডাক দাও না আল্লাহ। এ বন্ধু আমি মুসাফির, আমার দিলটা সাক্ষী দে, আমার আল্লাহ আজকের চোখের পানি গুলি ফেরত দিবে না। তবে বন্ধু যারা বাপ মারে কষ্ট দিছ, তুমি আজকে কাঁদলেও কবুল হবে না, সবে বড়াতে কান্না করলেও কবুল হবে না, যতক্ষণ তোমার বাপ মা তোমারে মাফ না করবে। এ কিশোরগঞ্জের ইটনা থানার ভাইরা যারা বাপ মারে কষ্ট দিছ, মাফ চাইতে পারো না, তুমি মনে করবা তোমার মতো কপাল পোড়া কেউ নাই। বাপ মারে কষ্ট দিছ, সুখ পাইবা না। এ বন্ধু শান্তি পাইবা না, সুস্থতা পাইবা না। এ বন্ধু যতক্ষণ বাপ মা তোমারে মাফ না করবে। যুবক বন্ধু জীবনে কত ভুল কইরা কত মানুষের কাছে মাফ চাইছ, কত নেতার কাছে মাফ চাইছ, কত বন্ধুর কাছে মাফ চাইছ। এ আমার বন্ধু, আমি আজকের ময়দানে দেখব, এ ভাই তোমার বাবাটা যদি এই মজলিসে বসা থাকে, আজকের মাহফিলে বাবার হাতটা তুইরা এ বন্ধু বাবাটার কাছে মাফ চাবি, আল্লাহ কপালটা খুলে দিবে। এ বন্ধু ভাগ্যটা পরিবর্তন করে দিবে। এ যুবক, এ বন্ধু তার বাবা নাই, তারে জিগা দেখো, কত রাত্র ঘুম থেকে জায়গা বাবারে খুঁজে পায় না। যার বাবা নাই তারে জিগা দেখো। এ বন্ধু ভালো ভালো কাপড় কিনতে যায়, রান্না কইরা বাবারে খুঁজে পায় না। এ বন্ধু আজকের ময়দানে আমি দেখব, এ বন্ধু তোমার কপালটা খুলে যাবে। এ বন্ধু ভাগ্যটা পরিবর্তন হয়ে যাবে। কিশোরগঞ্জের ইটনা থানার বাইরে একটা বন্ধু বসে থাকবে না, আজকের ময়দানে কান্নার রোল পরে দিবি, ভাগ্যটা পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। এ যুবক, এ বন্ধু তোমার বাবাটা যদি এই মজলিসে বসা থাকে, একটা দৌড় দিয়ে উঠে যায়, বাবার হাতটা ধইরা মাফ চাবি, বুকটার লগে বুকটা জড়ায় ধইরা আমার আল্লাহরে দেখা দুই ফোঁটা চোখের পানি ফেলায় কাঁদবি। এমন কোন কোন সন্তান আছো হুজুর গো, আমার বাবাটা এই মজলিসে বসা, আমি আমার বাবার হাত ধইরা
কাঁদতে চাই। দাঁড়াও দেখে এমন কোন সন্তান কে আসুনি দেখিরা বাবাটার কাছে তওবা করবা, মাফ চাইবা। এ বন্ধু তওবার মজলিসে কেউ কারো দিকে তাকাইবা না। আজকে তোমার বাবা আছে, কালকে মইরা গেলে কই পাবা? এই একটা বন্ধু কি নাই দেখি না? দাঁড়াও না এ বন্ধু, বাবা থাকলে দাঁড়া 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 দাঁড়া, বাবা থাকলে বাবার কাছে জানা, বাবাটারে জড়ে ধরে কাঁদবে। এ বাবা থাকলে বাবার কাছে যাও। দেখি না এমন কোন কোন সন্তান আছো যায় না আল্লাহ, দেখি না এমন কোন সন্তান আসুনি বাবা থাকলে একটু দাঁড়াও না দেখিরা। একটা সন্তানও কি নাই বাবার কাছে মাফ চাইবা? এ বন্ধু তওবার মজলিসে সবাই কাঁদতে পারে না, একটা সন্তান দেখবা আল্লাহু আকবার ভাইরা বাবাটারে জড়া ধইরা ধইরা চোখের পানি ফেলায় কান্না করবা। ও গো আরশের মালিক আল্লাহ, তুমি একটা সন্তানকে কবুল করো। দাঁড়াও দেখে বাবাটারে জড়া বুকে ধইরা কান্না রে। এই দুনিয়াতে বাবার বুকের মতো শান্তি আর কোথাও নাই। এ বন্ধু বাবা থাকলে পয়সা থাকবে না, জানা দেখি না জানা। এ বন্ধু বাবা থাকলে উঠা যাও। এ বন্ধু বাবারে জড়া ধইরা চোখের পানি ফালা কান্না করবা। আর এত গরিব মানুষ একটা সন্তানও নাই কি বাবার কাছে কাঁদবা? এ বন্ধু দাঁড়াও না দেখি না একটা সন্তান পুরা মজলিসে বাবার হাতরা ধইরা কাঁদবা। এ বন্ধু চোখের পানির মজলিসে এ বন্ধু তওবা করবি, বাবারে আর জীবনে কোনোদিন কষ্ট দিব না। একটা সন্তানও নাই, একটা সন্তান বাবার হাতরা ধইরা চোখের পানির মজলিসে কান্না করবি, দাঁড়া না। এ বন্ধু কোন বাবারে জড়ায় ধরলে তোমার লজ্জা লাগে? এ বন্ধু কোন বাবারে জড়ায় ধরলে লজ্জা লাগে? কোন বাবার কাছে মাফ চাইতে তোমার লজ্জা লাগে? তোমার আমার বাবা আমার তোমারে কত না বুকে জড়ায় ধরছে, আমার তোমার হাত ধরে কত না কান্না করছে। দাঁড়াও না দেখিরা একটা সন্তানও কি নাই রে? নাই নাই নাই। একটা আল্লাহর বান্দা যুবক কি নাই বাবার কাছে মাফ চাবি? দেখি না, দাঁড়াও না। আহারে কতগুলি সন্তান বসা। এ বন্ধু আজকে বাবা চলে গেলে কালকে কার কাছে মাফ চাবি? একটা ভাই কি নাই তওবার মজলিসে বাবার হাতরা ধইরা মাফ চাবি? একজন আল্লাহর গোলাম পরা মজলিসে নাই। আরে আমি টাকা চাই না এ বন্ধু, কারো কাছে তো আমি টাকা চাই নাই। এ বন্ধু বাবাটার হাত রাত ধইরা কাঁদবি, কোনো লজ্জা নাই। ধরো বাবার বুক ননে জড়া ধইরা। এ যুবক যারা দেখো বাবার বুকের মতো শান্তির জায়গা দুনিয়াতে আর কিছু নাই। আরে একটা সন্তান বাবারে জড়ায় ধইরা কান্দে। আরে তোমার বাবা বুঝি মা ফিরে নাই। দাঁড়াও না দেখি না আরো কোন সন্তান আসুনি। হুজুর গো আমার বাবাটাই মজলিসে বসা, আমি আমার বাবার হাত রাত ধইরা কাঁদবো। দাঁড়াও দেখি আরেকটা যুবক সন্তান কি নাই? আল্লাহ গো তুমি এই ভাইটারে কবুল কইরো। এই কান্নার উসিলায় আল্লাহ এই পাশের কবরের গুড়ি জান্নাতের বাগান বানায় দিও। চিল্লায় বলেন আমিন। আল্লাহ গো যাদের বাপ মা আছে খেদমত করার তৌফিক দিও। ওগো আরশের মালিক যাদের বাপ মা নাই তুমি কবর জান্নাতের বাগান বানায় দিও। চিল্লায় বলেন আমিন। আরেকবার বলেন আমিন, আরেকবার বলেন আমিন। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এই মজলিসে বসা কার কার বাবা আছে একটু হাত উঠান দেখি। মানে আপনার বাবা এই মজলিসে আছে এমন কে কে আছেন দেখি। আহারে আছে নাই কেমন? এতগুলি মানুষ বাবাটার কাছে মাফ চাওয়ার তোমার সাহস হয় না। তুমি তো তোমার বাবার কবর নামানোর সাহস পাইবা। আল্লাহ বাপ মার খেদমত বুঝার তৌফিক দান করুক, বলেন আমিন। আল্লাহ প্রত্যেককে খালেজ দিলে তওবা করার তৌফিক দান করুক, বলেন আমিন।